হ্যালো গাইস, তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম তারা তিন ব্রাদার এখানে কথা বলছিল। তখনই সেখানে জিংসি চলে আসে আর হঠাৎই জিংসিকে দেখে থাং তার ফিলিংস কনভিন্স করে। আর জিংসি যে তার প্রপোজাল শুনে বেশি দেরি না করে তা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে থাং তাকে বলছিল তুমি কি সত্যি অফিস থেকে রিজাইন দিয়ে দেবে। জিংসি বলে যে হ্যাঁ, কারণ আমার অফিস রোমান্স একদম ভালো লাগে না অ্যান্ড আমি চাই না যে সবাই আমাকে বস লেডি হিসেবে চিনুক, আর আমি রিজাইনও দিতে চাই না। যা শুনে থাং বলে ওকে তাহলে আমি রিজাইন দিয়ে দিচ্ছি। এটা শুনে জিংসির ভালো লাগে না, কারণ থাং ওই কোম্পানির প্রেসিডেন্ট ছিল। তাই জিংসি তাকে বলে চলো একটা খেলা খেলা যাক, আমি তোমাকে 3টি কোশ্চেন করব, যদি তুমি তার আনসার দিয়ে দাও তাহলে আমি রিজাইন দিয়ে দেব, আর যদি তুমি তা না দিতে পারো তাহলে তোমাকে রিজাইন দিতে হবে। এরপর সে বিজনেস রিলেটেড কিছু কোশ্চেন তাকে জিজ্ঞাসা করে, যা থাং খুব সহজেই দিয়ে দেয়। আফটার অল সে এক বিজনেসম্যান ছিল, তাও আবার চায়নার নাম্বার 1 বিজনেসম্যান। আর তার এইসব আনসার শুনে চেচি এইটুকু বুঝতে পেরেছিল যে বিজনেস রিলেটেড কোনো কোশ্চেনই তার অজানা নয়। তাই সে তাকে লাস্ট কোশ্চেন ধরে অ্যান্ড বলে যে এই কোশ্চেনটা তুমি যতই ভেবে নাও তাও পারবে না। ওকে তাহলে এটা বলো KFC তে বছরে কোন দিন সেল দেওয়া হয়। আর এই কোশ্চেনটা থাং সত্যিই পারে না, কারণ সে এত রিচ ছিল তার কোনো সেলের অপেক্ষা করার দরকার ছিল না। তাই শেষমেশ সে বলে যে চলো আমি হেরে গেলাম। আর জিংসি তার উপর হাসছিল। থাং বলে যে আমি বুঝতে পারছি তুমি আমাকে রোজ রোজ অফিসে দেখতেই চাও না, সেই জন্যই তো এমন টাফ কোয়েশ্চেন ধরেছো আমায়। জিংসি বলে যে তুমি ভুল ভাবছো, অ্যাকচুয়ালি আমি চাই না যে অফিসের সবাই আমাকে দেখে ভয় পাক যে আমি বসের গার্লফ্রেন্ড। আর এটা সলিউশনও থাংয়ের কাছে ছিল। সে বলে যে যদি আমরা আমাদের রিলেশনশিপটাকে সিক্রেট রাখি তাহলে কেউ জানতেই পারবে না যে তুমি আমার গার্লফ্রেন্ড। আর এই আইডিয়াটা জিংসিরও ঠিক মনে হয় অ্যান্ড সে বলে যে বাট আমি চাই না কোনো রকম প্রবলেম হোক, তাই তুমি সবের প্রথমে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে দাও। নেক্সট ডে আমরা জিংসিকে অফিসে দেখি, যাকে নিউ ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হয়েছিল অ্যান্ড সে তার নিউ কলিগসদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছিল। তাই সে তার ইন্ট্রোডাকশন দিচ্ছিল যে আমি জিংসি অ্যান্ড আমি এই ডিপার্টমেন্টে নতুন। যখন কি ওখানে বসা ওই দুই মেয়ে তো তাকে ফুললি ইগনোর করে যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন সেখানে থাং আসে তার নজর জিংসির ওপরেই ছিল। যখন কি জিংসি তাকে ইশারায় এটাই বোঝাচ্ছিল যে আমাকে না দেখে নিজের কাজে যাও, না হলে সবাই সন্দেহ করবে। আর সেখানে বসে থাকা লিবাং যেভাবে যে থাং তাকেই দেখছে, তাই সে মিংমিংকে বলে দেখেছো মিস্টার থাং আমাকে দেখছে, মনে হচ্ছে তিনি আমাকে লাইক করেন আর খুব তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে যাবে। আমি এতই সুন্দর যে এটা তো হওয়ারই ছিল। যা শুনে তো জিংসির হাসি পেয়ে যায়। আর লিবাং তাকে দেখে বলে হেই গার্ল তুমি হাসছো কেন। মিংমিং বলে তোমার সাহস কি করে হলো এখানে দাঁড়িয়ে আমাদের কথা শোনার। জিংসি বলে যে তোমরা নিজেরাই আমার ডেস্কের সামনে বসে প্রাইভেট কথা বলছো, এই কথাগুলি তো তোমরা সাইডে গিয়েও করতে পারো, আর তোমাদের জন্য তো আমি আমার কান বন্ধ করে রাখতে পারি না। যা শুনে লিবাং অনেক বেশি রেগে যায় আর বলে আমি এই ডিপার্টমেন্টের সুপারভাইজার, আর সুপারভাইজারের সাথে এমন কথা বলার কারণে তোমার শাস্তিও হতে পারে। তুমি জানো তোমার এই বিহেভিয়ারের জন্য আমি তোমাকে ফায়ারও করতে পারি। যা শুনে জিংসি তো কিছু বলে না, বাট সেখানে এইসব কথা থাংও শুনে নেয় যে লিবাংকে এসে বলে হেই মিস সুপারভাইজার তোমাকে আমার অফিসের কোনো এমপ্লয়িকে হায়ার বা ফায়ার করার অধিকার কে দিয়েছে। আর যা শুনে লিবাং তো তার টিউন চেঞ্জ করে দেয় আর বলে আমি তো জিংসির সাথে মজা করছিলাম। যখন কি থাং জিংসিকে বলে যে তোমার সাথে আমার কিছু কাজ আছে, তাই তুমি আমার কেবিনে দেখা করো। আর থাংয়ের জিংসির প্রতি এই পোলাইটলি বিহেভিয়ার লিবাংও নোটিস করে। আর সেখান থেকে তারা চলে যাওয়ার পর সে মিংমিংকে বলে যে তুমি দেখলে বস জিংসির সাথে কত পোলাইটলি বিহেভ করলো, যখন কি তিনি অফিসের বাকি স্টাফের সাথে এর আগে কখনো এমন বিহেভ করেনি। আর তখন বস আমাকে নয় বরং জিংসিকে দেখছিল, তার মানে তিনি জিংসিকে লাইক করেন। মিংমিং বলে তাতে কি হয়েছে, তুমি চিন্তা কেন করছো, এমনিতেও জিংসির মতো বিকিনি মেয়েকে বসের সাথে মানাবে না, আমাদের বসের সাথে তো তোমার মতো সুন্দরী মেয়েকেই মানাবে। বরং এটা তো আমাদের ভালোই হয়েছে যে আমরা জানতে পেরে গিয়েছি যে বসের কিরকম মেয়েকে পছন্দ। তাই কিছুদিন যদি তুমি জিংসিকে কপি করো তাতে কি এমন যায় আসে, এইভাবে তুমি খুব তাড়াতাড়ি বসের মন জিতে নেবে অ্যান্ড বসও জিংসিকে ভুলে যাবে। যা শুনে লিবাং বলে যে
হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলেছো, এমনিতেও আমার তেমন কিছু যায় আসে না যদি আমি কয়েকদিন জিংসিকে কপি করি। নেক্সট ডে আমরা অফিসে লিবাংকে দেখি যে সেম টু সেম জিংসির মতো ড্রেস আপ করে এসেছিল, আর তাকে যখন জিংসি দেখে সে বলে এটা কোনো কোইন্সিডেন্ট না, সত্যি সত্যিই তুমি আমার স্টাইল কপি করছো। লিবাং বলে যে আমার কি এমন দরকার পড়বে যে তোমার মতো মেয়ের আমি কপি করতে যাব, আমার ড্রেসিং সেন্স এরকমই। জিংসি বলে যে শুনেও ভালো লাগলো, এমনিতেও তুমি যদি আমার কপিও করো তাতে আমার কিছু যায় আসে না, এতে তো আমারই ভালো যে আমার ড্রেসিং সেন্স কারোর ভালো লেগেছে। এটা বলে জিংসি তো সেখান থেকে চলে যায়, বাট লিবাং অনেক বেশি রেগে যায়, যাকে মিংমিং এসে কাম ডাউন করে যে তুমি চিন্তা করো না, এইসব জাস্ট কয়েকদিনের জন্যই চলবে, তুমি দেখে নিও বস খুব তাড়াতাড়ি তোমার প্রেমে পাগল হয়ে যাবে। আর এমনিতেও জিংসি এক ভিখারি মেয়ে, যখন কি তোমার স্ট্যান্ডার্ড হাই এন্ড তুমি এক রূপবতী মেয়ে। যা শুনে লিবাংও খুশি হয়ে যায় আর বলে তুমি একদমই ঠিক বলেছো, আর এমনিতেও কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে, তারপর তো আমি বসকে ফাঁসাতে চলেছি। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, লিবাং তার কর্মে কি ফল পায় তা তো আমরা ড্রামার আগেই জানতে পারবো, তাই স্টে কানেক্টেড, বাই বাই।